নেতাজি ফাউন্ডেশনের উদ্যোগে শিলচরে পালিত হল আজাদ হিন্দ সরকারের ৮৩তম প্রতিষ্ঠা দিবস। ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ফাউন্ডেশনের সভাপতি নেতাজি গবেষক নিহার রঞ্জন পাল। নেতাজির প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণের পর শুরু হয় আলোচনা সভা। সভায় বক্তব্য রাখেন নিহার রঞ্জন পাল, প্রণব রায় চৌধুরী, অধ্যাপক ডক্টর বিশ্বতোষ চৌধুরী, সাধন পুরকাস্ত ও সুনীল রায়। ব্যুরো রিপোর্ট, বরাক বিশন। সভাপতিও বটে, কারণ এত ভাইব্রেন্ট, এত চলমান, এত নেতাজিতে আত্মমগ্ন, তারপরে আর কার্যকরী সভাপতি দরকার পড়ে না। কিন্তু প্রণব, নিহার বাবুরা ভালোবেসে এই পদে লিখিত জায়গায় আমার নাম, আসলে সবটাই নিহার রঞ্জন পাল এবং প্রণব রায় চৌধুরী এবং বাকি পরিষদ যারা আছেন তারা। আমি এখন যেটা আমার বন্ধুবর নিহার রঞ্জন পাল প্রেক্ষাপট বর্ণনা করলেন, তিনি ঘোষণাপত্রে এসে থেমেছিলেন, সেই ঘোষণাপত্রটা আপনাদের কাছে পাঠ করে শোনাচ্ছি। নেতাজি আজাদ হিন্দ সরকারের ঘোষণাপত্র। ১৭৫৭ সালে বাংলায় ব্রিটিশের কাছে প্রথম পরাজয়ের পর ভারতীয়রা তাদের স্বাধীনতা পুনরুদ্ধার করবার জন্য ১০০ বৎসর ধরে অবিরাম কঠোর যুদ্ধ চালান। ভারত ইতিহাসের এই অধ্যায় ভারতীয়দের অপূরণীয় বীরত্ব আত্মত্যাগের কাহিনীতে টিপু সুলতান, ভেলুথাম্পি। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস অত্যন্ত সুদীর্ঘ। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয় থেকে শুরু করে ব্রিটিশ শাসনে ভারতবর্ষ সম্পূর্ণভাবে আনতে সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশদেরও প্রায় ১০০ বৎসর লেগেছে। অর্থাৎ ১৮৫৭ সালে যে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ হয়তো ঘটেছিল, যাকে বীর বিনায়ক দামোদর সরকার ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছিলেন, সেই প্রথম স্বাধীনতা সংগ্রাম অর্থাৎ ১৮৫৭ বিদ্রোহকে আমাদের মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছে। তারপরেও ১৮৫৭ পর জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, সে নরমপন্থাই হোক, সেখানে আমাদের লালবাগ পালের উত্থান, রাজপথ রায়, বালগঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পালের নেতৃত্বে যে আপোষবিহীন কংগ্রেসের মধ্যেও যে ধারা চলছিল, তার সঙ্গে যুক্ত হয়েছিল আমাদের প্রথমেই বাংলার বিপ্লবীদের আত্মত্যাগ, শেখ মুজিবুরের ফাঁসি থেকে তারাইলাল সপ্তমের ফাঁসি, বুড়িবাগানের যুদ্ধ, বাঘা যতীনের আত্মনাদ, আরো অনেক বিপ্লবীদের ফাঁসি হওয়ার ঘটনা ঘটেছে এবং এই ধারা ৩৪ দশক পর্যন্ত চলেছে। আমরা ৩০-এর দশকে পাই বিনয় বাদল দীনেশের আত্মত্যাগ, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার,